أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা প্রতিদিন নামাজে পাঁচ ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহা বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক সরল পথ দেখাও, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক সরল পথ দেখিয়ে দাও। প্রতিদিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজে সহ নফল নামাজ সব নামাজে আমরা এই সূরা ফাতিহা পড়তেছি। আবার আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, ওই সমস্ত লোকের পথে পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, যাদের প্রতি রহমত বর্ষণ করেছো। আর ওই সমস্ত লোকের পথে পরিচালিত করো না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়েছে, ওই ধরনের লোকদের পথে পরিচালিত করো না। এটা আমরা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া যখন আমরা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাবেন না, আল্লাহ অবশ্যই আমাদের পথ দেখাই দিয়েছেন। আমরা না জানার কারণে আমরা হয়তো বুঝতে পারি না। আমি একটি হাদিস বলি, খুজাইমা থেকে হাদিস, সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে আমরিন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। আব্দুল্লাহ ইবনে আমরিন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কর্মকাণ্ড আমার কর্মকাণ্ড, তোমাদের মতামত আমার মতামত, তোমাদের চিন্তাধারার সাথে আমার চিন্তাধারা যদি মিল না হয়, তাহলে তোমরা কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে রসুল বলে দিলেন, আমাদের ইমানদার হতে হলে রসুলের কর্মকাণ্ডের সাথে আমাদের নিজের কর্মকাণ্ড মিল থাকতে হবে। ও 193 নম্বর আয়াতে সূরা ইমরানে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রশিকে শক্ত মজবুত ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে আল্লাহ এখানে বলছে যে আমার কোরআনের ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো, এ ব্যাপারে বিভিন্ন দলে বিভক্ত হইও না। তাহলে আমরা কত আলেম, কত ওলামা আলেম, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কাজ করছি, এক দল আরেক দলের বিরুদ্ধে আমরা কুৎসা রটনা করছি। তাহলে এই আয়াতটা কি অমান্য হলো না? আমরা বিভিন্ন দলে কেন বিভক্ত হলাম? কোরআন এক, অর্থ এক, ব্যাখ্যা এক, সব এক, তারপরেও কেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলাম? এ ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস আমরা শুনে নিই, সবগুলা মুসলিম বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিকিন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফারাকুল জামাতে সিবারান ফাকাত খালা রিফকাতাল ইসলামি মিন উনুকিহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাত থেকে এক বিগত পরিমাণ দূরে সরে যাবে, সে আসলে ইসলামের রশি তার গর্দান থেকে আলাদা করে নিল। তাহলে জামাত থেকে এক বিগত পরিমাণ সরে যাওয়া যাবে না। যদি কেউ যায়, তাহলে তার কোরআন আল্লাহর কিতাব রশি থেকে গর্দান থেকে ছুঁড়ে ফেলে দিল, তার মানে কোরআন মানা থেকে সে বিরত হয়ে গেল। তাহলে এই হাদিসগুলা থাকার পরেও আপনারা কেন বিরোধিতা করেন? দেখেন, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, এবং তোমাদের যারা নেতা হবে নেতারও আনুগত্য করো। তাহলে আল্লাহ বলেছেন, এই আয়াতগুলো তৃতীয় হিজরিতে নাজিল হয়। এই আয়াতগুলো তৃতীয় হিজরির শেষের দিকে নাজিল হয়, চতুর্থ হিজরির প্রথমেই নাজিল হয়। এখানে আবার আল্লাহ বলেন, নবী হুরায়রা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়াকুলু মান খারাজা মিনাত তাতি ফারাকাল জামাতা তামাইতান জাহিলিয়াতু। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল এবং জামাত থেকে আলাদা হয়ে গেল, তাহলে এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে তো
জাহিলিয়াতের মৃত্যু বরণ করলো। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আমাদের জামাত থেকে এক বিগত সরে যাওয়া যাবে না এবং আমিরের আনুগত্য থেকে সরে যাওয়া যাবে না। যদি এই অবস্থায় মৃত্যু হয় তাহলে জাহিলিয়াতের মৃত্যু হবে। তাহলে আমিরের কাজ কি? আমির আমাদেরকে কি কাজ করাবেন? আমিরের উপর দায়িত্ব কি? ভাইরা আমার, আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বুঝাতে চাচ্ছি। প্রথমে আয়াতগুলো কার উপর আসে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রূপে আসে। আর রসুলের দায়িত্ব হলো ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। নবীদের দায়িত্ব খালি স্পষ্টভাবে প্রচার করে দেওয়া মানুষের সামনে। আর নবীর কাজটা, নবী নাই এখন, নবীর কাজটা যারা ওয়ারাসাতুল আম্বিয়া তাদের উপরে বর্তায়। আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া বলে দাবি করি। তাহলে ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ কি? এর যারা নেতা হবে তাদেরকে আরবি ভাষায় আমির বলা হয়। কাজ হলো, আল্লাহ বলে দিয়েছেন সকলের কাজ হলো ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই আম্বিয়া কিরাম ওয়ারাসাতুল আম্বিয়া যতদিন থাকবে, মারা যাবে, পরবর্তীতে যারা আসবে তাদের কাজ হলো দুনিয়া থেকে যতক্ষণ ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো কায়েম হবে, আইনগুলো বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলবে। সে আইনগুলো কি? সে আইনগুলো হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম কাসাবা নাকালাম মিনাল্লাহ। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাত কেটে দাও। কেসাস, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে কেসাস করো। যারা জেনা বিবেচার করে তাদের সঙ্গে সার করো, রজম করো। যারা সুদ ঘুষ খায় তাদের শাস্তি দাও। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাকেও সেইভাবে হত্যা করে ফেলো। এই ধরনের আইনগুলো যতক্ষণ না আসবে ততক্ষণ সংগ্রাম অব্যাহত থাকবে, সংগ্রাম চলতেই থাকবে। তাহলে আমরা দিয়ে আল্লাহর কাছে বললাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাদের ওই সমস্ত লোকের পথে পরিচালিত করো যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। আল্লাহ বলছে আমার নিয়ামত প্রাপ্ত লোক হলো এরা। আমার নিয়ামত প্রাপ্ত লোক হলো নবীগণ, সাহাবীগণ। এরা যে কাজগুলো করেছে ওই কাজগুলাই তোমাদের করতে হবে। এটাই হলো সরল পথ। আর রসুল যা করেছে তাই তোমাদেরকে করতে হবে। রসুলের আনুগত্য করতে হবে, জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। তাহলে আমাদের এখন দেখি আমরা নামাজও পড়ি, রোজাও করি, এই সমস্ত আইনগুলো অনেক আলেম ওলামারা আমরা চাই না। তাদের কথাবার্তা, তাদের মুখের বাণী, তাদের কথাবার্তায় বোঝা যায় তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম চায় না। তারা শুধু নামাজ, রোজা এবং কোরআন মুখস্থ করার ব্যাপারে খুবই আগ্রহী, এই কাজটা করতে চায়। অথচ আল্লাহ বলেছেন আমিরদের কাজ হবে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম না হবে, ততদিন পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। আল্লাহ আবার বলেন তোমরা অন্যায় অনাচার কাজগুলো বন্ধ করতে একা একা পারবে না, তাহলে তোমাদের কিভাবে করতে হবে আল্লাহ তাও বলে দিলেন। সূরা ইমরানের 104 নম্বর আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকবে, তাদের কাজ হচ্ছে মানুষদের দিকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, যত অন্যায় অনাচার আছে সবগুলো বন্ধ করে দিবে। এটা হলো দলগত অবস্থায় থাকতে হবে, একা একা করা যাবে না, সে কথাও আল্লাহ বলে দিলেন। এই আয়াতগুলো বদর যুদ্ধের আগেই নাজিল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি এমন জিনিসের সন্ধান দান করব যা নামাজ, রোজা, সাদকা থেকে উত্তম? রসুল বলেন
সাহাবীগণ বলেন তিনি বলেন, যখন তোমরা অন্যায় অনাচার কাজ দেখবে তখন তোমরা হাত দিয়ে বন্ধ করে দিবে, না পারলে মুখের কথা দ্বারা বন্ধ করে দিবে, বললেও তোমরা ঘৃণা করে আসবে, কিন্তু পরবর্তীতে সংঘবদ্ধ হয়ে ওই দলের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করতে হবে। তাহলে ভাইরা আমার, এখন আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি, দেখেন একটা উদাহরণ দেওয়া হয়েছে, জাহাজের যাত্রীদের উদাহরণ দেওয়া হয়েছে। একটা পানি জাহাজে স্টিমারের যদি 2 তলা 3 তলা থাকে, এখন নিচের লোকগুলা বারবার উপরে পানি নিতে আসে, এটা আসতে যায় অনেক লোকে এক করে আসতে হয়, তাতে এটা বিশৃঙ্খলা মতো দেখা দেয়। তাই তারা মনে করলো যে আমরা উপরে যাব কেন, আমরা এই তো এখানে ফুটা করলেই পানি আমাদের নিচ থেকে উপরে উঠবে, আর আমরা ওই পানি ব্যবহার করব। যদি তারা যখন ওই ছিদ্রি যখন করবে, আর যদি কেউ বাধা না দেয়, এই তো এরা তো অবুঝেরা, তো এরা ছিদ্রি করবে, পানি উঠে সমস্ত একটা ডুবে যাবে। গেলে কি হবে, সেখানে ভালো মন্দ, অন্যায়কারী ভালো মন্দ সব লোকই তো ডুবে যাবে, সলিল সমাধি হয়ে যাবে। এটা উদাহরণ দেওয়া হয়েছে হাদিসে। তাহলে যারা অন্যায় কাজ করবে বন্ধ করে দিতে হবে, যারা ওই ছিদ্র করতেছিল তাদের যদি বন্ধ না করা যায় সবাই ডুবে মরবে। তাই এই অন্যায় কাজগুলো এইভাবে বন্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ওলাসুতুল আম্বিয়া সাহাবীগণ যারা ছিল তারা এই কাজগুলো করেছে। লূত আলাইহিস সালামের সময় তিনি তার কওমদের দাওয়াত দিলেন, কিন্তু তার কওমেরা আল্লাহর বাণী আল্লাহর বাণী শোনার পরও তারা অমান্য করে চলল। লূত যা বলে তা তারা শুনে না। একদিন আল্লাহর কাছে লূত বলতেছে, হে আল্লাহ, আমি তো তোমার কিতাবের কথা মানুষের সামনে স্পষ্ট বলেছি, তারপরেও তারা আমার বিরোধিতা করে, তাহলে আমি এখন কি করব? আল্লাহ বলেন, হে লূত, তুমি আজকে রাতের মধ্যেই তুমি তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি তোমার এলাকা ছাড়বে, তবে তোমার স্ত্রীকে নয়, স্ত্রীকে বাদ দিয়ে সকলকে নিয়ে রওনা হয়ে যাবে রাতের মধ্যে, তবে পিছনে ঘুরে থাকা যাবে না। তাই করলো ভাইরা আমার, তাই করলো। তিনি ভোরবেলায় চলে গেলেন, কিন্তু আল্লাহ ফেরেশতাদের বললেন, যাও সদম শহরকে উল্টায় দিয়ে আসো, যেমন রুটি তাওয়াতে উল্টিয়ে দেওয়া হয় জমিনটা, এরকম করে উল্টে ওই লূতবাসীদের উপর দিয়ে দাও। ফেরেশতারা যায়, দেখে সেখানে একজন দরবেশ আলেম ওলামা বসে দেখে রাজগার করতেছে, নামাজি রত আছে। ফেরেশতারা ঘুরে আসে, বলল যে আল্লাহ, তোমার এক নেক বান্দা তো সেখানে আছে, তোমার নামের জিকির করে। আল্লাহ বলেন, তোমরা ওই জমিনটা তার উপরে চাপায় দাও। যাই দেখে তাও নামাজে আছে, ফির ঘুরে আসলো। এইবার আল্লাহ বলল, আমি তো তোমাদের বললাম জমিনটা তার মাথার উপরে চাপিয়ে দিয়ে আসো। এইবার তারা 2বার ঘুরার পরে 3বারের সময় তারা কি করলো, জমিনটা তার মাথার উপরে দিয়ে তাকে হত্যা করে দিল। এরপর ফেরেশতাগণ আল্লাহর কাছে আরজু জানালো, হে আল্লাহ, এমনটি কেমন হলো? সে তো তোমারই বন্ধু ছিল, তোমার ইবাদত বন্দি করত। আল্লাহ বলছে, দেখো, তোমরা যা বুঝো আমি যা বুঝি তা এক নয়। শোনো, তারা ওই লোক নিজে বাঁচার জন্য ইবাদত বন্দি করছে, অন্যদেরও দাওয়াত দিচ্ছে না, খালি তসবিহ তাহলিল নিয়ে বসে আছে, নামাজ রোজা নিয়ে বসে আছে। অথচ দেশের মধ্যে সন্ত্রাসী কাজ বেড়ে গেছে, মানুষে খুনাখুনি করছে, ধর্ষণ বেড়ে গেছে, পুরুষে জেনা করছে। এগুলা বাধা না দিয়ে তিনি দেখে রাজগারে বসে আছে, এই কারণে তাকে ধ্বংস করে দেওয়া হলো। ওয়ালাকাদ জারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন মাসালি লাআল্লা
লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করিয়াছি যাতে ওরা উপদেশ করেন। এই যে আল্লাহ বলল, অথচ এই লূত আলাইহিস সালামের কথা শোনার পরও তারা শুনল না। তারা ওই আগের অবস্থায় জেগে রাতগারে বসে আছে। কত সন্ত্রাসীরা জানি জীবন্ত কবর দিছে, মানুষ হত্যা করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দিচ্ছে। কিন্তু কিছু লোক দেখা যাচ্ছে মসজিদে মসজিদে দেখে রাজগারে লিপ্ত আছে, মসজিদে মসজিদে খাও দাও ফুর্তি করো ঘুরে বেড়াচ্ছে, অথচ তারা একটা অন্যায় কাজেও বাধা দিচ্ছে না। আল্লাহ বললেন, তোমরা যে দুনিয়াতে চলবে কার অনুসরণ করবে, কার আদর্শ নিয়ে চলবে? আল্লাহ সে কথাও কোরআনে বলে দিলেন, সূরা আহজাব 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা দেখতে পাবে রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ, তোমরা রসুলের আদর্শ নিয়ে চলবে। তাহলে আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ বলেন, মাইতু রাসূলুল্লাহ মাইতু রাসূলা ফাকাদ আতাল্লাহ আতিউর রাসূলা। তোমরা যারা আল্লাহ রসুলের আনুগত্য করে, যারা হুকুম মেনে চলে, তারাই তো আমার হুকুম পালন করে। আল্লাহ বলে দিলেন, যারা রসুলের কাজ করে তারা তো আমারই কাজ করে। ভাইরা আমার, তাহলে রসুল অন্যায় অনাচার কাজে বাধা দিয়েছেন, দেখে রাতগার করেছেন, নামাজ পড়েছেন, সব কিছু করছেন, তার সাথে ওইটাও করেছেন। কিন্তু আমরা এখানে বিভক্ত হয়ে পড়েছি। রসুলের ওই সমস্ত অন্যায় অনাচার কাজে বাধা রসুল সাহাবীগণ দিয়েছিল, এটাকে আমরা বাদ দিয়েছি। অন্যায় কাজে দেখার পরেও বাধা দেই না। আমি একটা রসুলের হাদিস এখানে দিতে চাই। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়ালাম ইয়াদুজ বিহি নাফসু মাতা লা শুবাতিন মিনান নিফাক। মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি অন্যায় কাজ হতে দেখলো, বাধা দিতে হবে কথা কোনোদিন বাধাও দিল না, বাধা দিতে হবে কথা কোনোদিন চিন্তাও করলো না, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সে তো মুনাফিকের চিহ্ন নিয়ে মৃত্যুবরণ করল। ভাইরা আমার, আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি এ কথা, অন্যায় অনাচার কাজে বাধা দিতে হবে। বাধা যদি না দাও, দেখে রাজগাড়ি নিয়ে বসে থাকো, তাহলে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। আমি আর একটা হুযায়ফা থেকে হাদিস দিয়ে আমি অন্যদিকে যেতে চাই, সময় কম। হুযায়ফা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামে শপথ করে বলছি, যার নিয়ন্ত্রণে আমার জীবন, অবশ্যই তোমরা সৎ কাজের হুকুম দিবে আর অন্যায় কাজগুলো বন্ধ করে দিবে, নতুবা তোমাদের উপর আযাব আসবে, তখন তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে না। এই কারণে তো আমাদের উপর বালা মুসিবত এসেছে, আমরা দোয়া করছি, এগুলা কেটে যাচ্ছে না। কিয়ামতের ময়দানে কিছু মানুষ জান্নাতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে যাবে, তারা নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করবে। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, তোমরা কি জান্নাতে যেতে চাও? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামুল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিন। তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা কে জিহাদ করেছো আর কেরা করো নাই? এটা যখন প্রশ্ন করা হবে আর বলা হবে, তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে কিনা? বলছে, আল্লাহ আমরা তো এগুলা করি নাই, এগুলা তো আমাদের কেউ বলে নাই, আমাদেরকে তো বুঝানো হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে বলা হয়েছে, তোমরাই তো শ্রেষ্ঠ উম্মত, তোমাদের বাছাই করেছ আর তোমরা নামাজের দাওয়াত দাও, এই তো তোমরা শ্রেষ্ঠ কাজ করছো। তখন এরা বলবে, আল্লাহ আমরা তো শ্রেষ্ঠ কাজ করে এসেছি। কি করে এসেছো? বলবো, আমরা নামাজের দাওয়াত দিছি, নামাজ মানুষকে লাইনে নিয়ে আসছি, নামাজ ধরাইছি, এই তো আমরা রসুলের শ্রেষ্ঠ কামটাই করেছি। আল্লাহ বলবেন, তোমরা যে আয়াতটা পড়লে সম্পূর্ণ আয়াতের অর্থ করো, কি আছে ওখানে লেখা?
এখানে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে বলা হচ্ছে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে যাচাই করা হয়েছে, তোমরাই হলো অন্যায় অনাচার কাজে বাধাও দিতে পারবে, মানুষের দাওয়াত দিতে পারবে। যত অন্যায় অনাচার কাজ আছে তোমরা তা বাধা দিয়ে বন্ধ করতে পারবে। কে তোমরা কি অন্যায় অনাচার কাজে বাধা দিয়েছ? তখন বলবো যে আল্লাহ আমরা তো অন্যায় অনাচার কাজে বাধা দেই নাই। তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মত হলে কিভাবে? শ্রেষ্ঠ উম্মত হতে গেলে অন্যায় অনাচার কাজে বাধা দিতে হবে, যুদ্ধ জিহাদ করতে হবে প্রয়োজনে। তোমরা কি সেগুলা করেছো? বলে না। তাহলে নিজেকে কেন শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করো? যখন তোমাদের মধ্যে যখন দুনিয়াতে খেলার প্রতিযোগিতা হতো তখন তোমরা কি করবে? ভালো করে যাচাই করে তোমরা খেলোয়াড় বাছাই করে সেখানে তাদেরকে খেলার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পাঠিয়ে দাও। তাহলে যারা শ্রেষ্ঠ খেলোয়াড় তাদেরকে তো শ্রেষ্ঠ খেলোয়াড়দের সঙ্গে আপনারা পাঠান। তে তোমরা যে নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করছো, তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মতের কাজটাই তো করো নাই। যেহেতু শ্রেষ্ঠ কাজটাই করো নাই, তাহলে তোমরা কেন জান্নাতে যেতে চাচ্ছ? তোমাকে তো জান্নাত দিব না। তোমরা দেখাও কে যুদ্ধ জিহাদ করেছে আর কারা করে নাই। সেই দিন ভাইরা আমাদের বিপজ্জনক ঘটনা হবে। আল্লাহ বলবে, আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহ বলবেন তোমরা কি আমার রসুলের সব কর্মকাণ্ড করে এসেছ? উত্তরে আমরা বলবো, হে আল্লাহ আমরা রসুলের সব কর্মকাণ্ড মেনে এসেছি। আল্লাহ বলবেন কি কি হুকুম মেনে এসেছ? আমরা বলবো নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এটাই তো রসুলের পূর্ণাঙ্গ শরীয়ত। আমরা বলবো তখন আমার রসুল কি শুধু নামাজ রোজা যাকাত দিয়েছেন আর কিছু করেন নাই? এই কথা যখন বলবে তখন আমরা বলবো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাই করেছেন। তখন আল্লাহ বলবে, আহসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলবেন তোমরা কি ঈমান আনিছো? এই কথা বলিলেই তোমাদেরকে পরীক্ষা না করে আমি জান্নাতে দিব? অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন কাবলিহিম ফালা ইয়ালাম আল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি তো অতীত নবীদের কওমদেরকে পরীক্ষা করেছি আর আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি কে কথায় সত্যবাদী ছিল আর কারা কথায় মিথ্যাবাদী ছিল। আমি তা প্রমাণ করেছি যে তোমরা যে কথাগুলা বলছো সে কথাগুলা তো তোমার কাজকর্মের সঙ্গে মিল নাই। তোমরা শুধু এমনি এমনি কথা বলে বেড়াচ্ছ। আল্লাহ বলবেন দেখো আমি তো কারো উপর জুলুম করব না কিয়ামতের ময়দানে। ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেক মানুষের মর্যাদা হবে তার কর্ম অনুযায়ী। তোমরা যেমন কর্ম করেছো সেই মোতাবেক তোমাদের ফলাফল হবে। ওয়ালিউওয়াফিয়াহুম আমালাহুম ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ প্রত্যেকের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন, তাহাদের প্রতি কোনো জুলুম করবেন না। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে তোমরা যাহা করে এসেছো তারই প্রতিফল দিব, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইয়্যা ওয়া লা তুযজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকার প্রতি জুলুম করা হবে না, তোমরা যাহা করে এসেছো শুধু তাহারই বিচার ফয়সালা করবে, যেমন কর্ম তেমন ফল। ভাইরা আমার, যারা আপনারা আজকে মসজিদে বসে তাফসীর তাহলিল করছেন, জিকির আজকার করছেন, তাহলে আপনাদের কি অবস্থা হবে? নামাজ রোজা ছাড়া আর কিছু দায়িত্ব পালন করেন না। মহিবুল্লাহ সাহেব আপনারা তো শুধু দাওয়া কোরআন পড়ান, কোরআন শিখান, এর বাইরে তো যেতে চান না। আল্লাহ কি বলেন দেখুন, সূরা আম্বিয়া দেখেন 47 নম্বর আয়াতে বলা হচ্ছে
ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। কিয়ামতের ময়দানে আমি স্থাপন করিব ন্যায় বিচারের মানদণ্ড, কারো প্রতি অবিচার করা হবে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন, প্রত্যেকে মানুষের নিজের কর্মের জন্য দায়ী হবে। তাহলে নিজ নিজ মানুষকে কর্মের জন্যই দায়ী হবে। তাই যদি হয়ে থাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কথা আপনারা মানেন নাই, কোরআনের কথা শুনেন নাই, অথচ আল্লাহ বলেছেন হাযা বাসাইরুল লিন-নাসি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিকাওমি ইউকিনুন। এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্ববাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ রহমত। এই কোরআনটা ছিল মানব জাতির জন্য গাইড বুক। তোমরা শুধু মুখস্থ করেছ, অর্থ বুঝো নাই। সেই কারণেই তো আপনারা মদিনার খেলাফত দেখতে পান না, নিজেরাই তো খেলাফত বুঝেন না, অন্যদের খেলাফত সম্পর্কে কি বলবেন? আমি আপনাদের কাছে এ পর্যন্তই দাবি রাখলাম। আরো আগামীকাল আরো আল্লাহ হায়াতে বাঁচে রাখলে হয়তো আর একটা ভিডিও দিব। ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এর মধ্যে সব নিহিত রয়েছে। ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা শুধু নামাজ রোজা করে বসে থাকবেন না। কারণ নামাজ রোজা দ্বিতীয় হিজরির পূর্বে যারা করেছে, নামাজ রোজা করেছে, তখন শরীয়তের বিধিবিধান আসে নাই, ওইটা করে যারা মারা গেছে তারা এই আওতাভুক্ত হবে। তারা নামাজ রোজা করে জান্নাতি হয়ে যাবে। ভাইরা আমার, কেউ কলমা পড়েই জান্নাতে যাবে। মক্কাতে মাত্র 4 রাকাত নামাজ ছিল। 6ষ্ঠ বর্ষে এই 4 রাকাত নামাজ ফরজ হয়। তার পূর্বে যারা নামাজও পড়ে নাই তারা তো কলমা পড়ে তারা জান্নাতি হয়ে গেছে। আমরা এই হাদিসগুলোকে এইভাবে সেটা সাইড না করার কারণে আমাদের অবস্থা এই হয়েছে। মাক্কি হাদাস মাদানিতে নিয়ে আসে, মাদানি হাদাস আবার মক্কাতে নিয়ে গিয়ে যাই ঝগড়া খিচুড়ি বানিয়েছে।